ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা গেছে আইফোনের দাম বাড়ানোর কথা ভাবছে অ্যাপল। যদিও চীন থেকে আসা পণ্যের শুল্কের সাথে একে সম্পৃক্ত করছে না অ্যাপল। মার্কিন চীন বাণিজ্য উত্তেজনায় সবচেয়ে আক্রান্ত সংস্থাগুলির মধ্যে অ্যাপল অন্যতম, যা সাম্প্রতিক মাসগুলিতে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক শুল্ক আরোপের পর তীব্র আকার ধারণ করেছে। দাম বৃদ্ধি অ্যাপলকে শুল্কের ফলে সৃষ্ট উচ্চ খরচ কমাতে সাহায্য করতে পারে, যা বিশ্বব্যাপী সাপ্লাই চেইনকে ব্যাহত করেছে এবং কোম্পানিকে ভারতে আরও উৎপাদন স্থানান্তর করতে বাধ্য করেছে। অ্যাপল এই মাসের শুরুতে জানিয়েছিল যে এই বছরের দ্বিতীয় প্রান্তিকে শুল্কের ফলে প্রায় $900 মিলিয়ন বাড়তি খরচ হবে এবং এই সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশিরভাগ আইফোন ভারত থেকে আসবে। মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে সস্তা আইফোন 16 মডেলটি $799 মূল্যে বাজারে এসেছিল, তবে শুল্কযুদ্ধের কারণে এর দাম $1142 পর্যন্ত হতে পারে। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা গেছে মেটা প্ল্যাটফর্মস তার নতুন ফ্ল্যাগশিপ এআই মডেল বেহেমথের উন্মোচন পিছিয়ে দিয়েছে। নতুন এই মডেলের সক্ষমতা নিয়ে উদ্বেগ থাকাতেই মূলত এমন সিদ্ধান্ত। মেটা প্ল্যাটফর্মসের ইঞ্জিনিয়াররা বেহেমথ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করার চেষ্টা করেছেন, যার ফলে কর্মীরা প্রশ্ন তুলছেন যে পুরনো ভার্সনগুলির সংস্করণের তুলনায় আরও নতুন মডেল জনসাধারণের জন্য উন্মোচন করা উচিত হবে কিনা। শুরুতে গত এপ্রিল মাসে মেটা এআই কনফারেন্সে বেহেমথ উন্মোচন করার কথা থাকলেও পরে আবার নির্ধারণ করা হয় গত জুন মাস। গত এপ্রিলে লামা 4 বেহেমথের প্রিভিউ চলাকালীন মেটা প্ল্যাটফর্মস একে বিশ্বের সবচেয়ে স্মার্ট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলির একটি এবং তাদের নতুন মডেলগুলির জন্য এখনও পর্যন্ত শিক্ষক হিসেবে কাজ করা সবচেয়ে শক্তিশালী বলে অভিহিত করেছে। সেই মাসেই তারা তাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল লামার সর্বশেষ সংস্করণ লামা 4 স্কাউট এবং লামা 4 ম্যাভরিক প্রকাশ করেছে। অ্যালফাবেটের গুগল ওয়ান সাবস্ক্রিপশন সার্ভিস, যা ক্লাউড স্টোরেজ এবং এআই সেবার জন্য গ্রাহকদের কাছ থেকে চার্জ করে, সম্প্রতি এর গ্রাহক সংখ্যা 15 কোটি অতিক্রম করেছে, এমনটাই জানিয়েছে রয়টার্স। এটি 2024 সালের ফেব্রুয়ারি থেকে 50% বৃদ্ধি। ওয়ান সাবস্ক্রিপশন সার্ভিস চালু হওয়ার প্রায় 6 বছর পরে গুগল ওয়ান 10 কোটি সাবস্ক্রিপশন অতিক্রম করেছিল। বর্তমানে গুগল ওয়ান তার বেসিক সার্ভিস 100 গিগাবাইট ক্লাউড স্টোরেজের জন্য প্রতি মাসে $1.99, প্রিমিয়াম সার্ভিস 2 টেরাবাইট স্টোরেজের জন্য $9.99 এবং এআই প্রিমিয়াম সার্ভিস 2 টেরাবাইট স্টোরেজ ও জেমিনি এআই এর অ্যাডভান্সড অ্যাক্সেসের জন্য $19.99 প্রতি মাসে চার্জ করে থাকে। 2024 সালের অ্যালফাবেটের মোট আয়ের 4 ভাগের 3 ভাগ থেকেও বেশি এসেছিল গুগল ওয়ান থেকে। টেক জায়ান্টদের চলমান এআই যুদ্ধে টিকে থাকার জন্য ধারণা করা হচ্ছে অ্যালফাবেটের গুগল ওয়ান সাবস্ক্রিপশন সার্ভিস গুগলকে দীর্ঘমেয়াদে এগিয়ে রাখবে। এডটেক প্ল্যাটফর্ম চেক গত সোমবার জানিয়েছে তারা তাদের 22% কর্মী ছাঁটাই করবে, সংখ্যার বিচারে যা 248 জন। মূলত শিক্ষার্থীরা প্রথাগত এডটেক প্ল্যাটফর্মের চাইতে এআই প্ল্যাটফর্মগুলিতে ঝুঁকছে, তাই খরচ কমাতে এবং কার্যক্রমকে আরও সহজ করতে চেক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এডটেক প্ল্যাটফর্ম চেক পাঠ্যপুস্তক ভাড়া, হোমওয়ার্ক সহায়তা এবং টিউটরিং অফার করে। কয়েক মাস ধরে ওয়েব ট্রাফিক হ্রাসের সাথে লড়াই করছে এবং সতর্ক করে দিয়েছে সামনে এই প্রবণতা আরও খারাপ হবার সম্ভাবনা রয়েছে। গুগলের এআই ওভারভিউ সম্প্রসারণের ফলে ওয়েব ট্রাফিক তার সার্চ ইকোসিস্টেমের মধ্যেই সীমাবদ্ধ থাকছে এবং ধীরে ধীরে অনুসন্ধানগুলিকে তার জেমিনি এআই প্ল্যাটফর্মে স্থানান্তরিত করা হচ্ছে। পাশাপাশি ওপেন এআই এবং অ্যানথ্রোপিক সহ অন্যান্য এআই কোম্পানিগুলি সাবস্ক্রিপশনের বিনামূল্যে অ্যাক্সেস দিয়ে শিক্ষা খাত সংশ্লিষ্টদের আকৃষ্ট করছে। সোমবার ঘোষিত পুনর্গঠনের অংশ হিসেবে চেক বছরের শেষ নাগাদ তার মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার অফিস বন্ধ করে দেবে। পাশাপাশি এর মার্কেটিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং সাধারণ ও প্রশাসনিক ব্যয় হ্রাস করার চেষ্টা অব্যাহত রাখবে। উৎপাদন ব্যবস্থায় রূপান্তর আনার জন্য চীন এআই হিউম্যানয়েড রোবট নিয়ে অনেক দূর এগিয়ে গেছে। চীনের অ্যাজিবটের মতন বেশ কিছু স্টার্টআপের সাথে সরকারের ভর্তুকি ও অন্যান্য সহায়তা এই উদ্যোগকে বেশ সহায়তা করবে। রিসার্চ ও ডেভেলপমেন্ট পর্যায়ে অ্যাজিবট তাদের হিউম্যানয়েড রোবট দিয়ে টি-শার্ট ভাঁজ করা, স্যান্ডউইচ তৈরির মতন কাজে সফল হয়েছে। ধারণা করা হচ্ছে এই হিউম্যানয়েড রোবট সরাসরি চীনের জিডিপিতে প্রভাব রাখবে। গত মাসে সাংহাইতে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং যখন অ্যাজিবটের রোবটগুলি
পরিদর্শন করেন তখন বেইজিংয়ের কাছে মানবিক রোবটের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। সাম্প্রতিক বছরগুলিতে চীনা হিউম্যানয়েড রোবটগুলি ক্রমবর্ধমান দক্ষতা প্রদর্শন করছে, যার মধ্যে রয়েছে সামারসল্ট করা, হাফ ম্যারাথন দৌড়ানো, এমনকি ফুটবল খেলা।